চরম শাস্তি হবে তোমার, সেটা সারা জীবন তোমায় ভোগ করতে হবে। অন্যায় করেছি আমি অন্যায় করেছি, কারণ আমার বাবার মৃত্যুর পেছনে আপনার কোনো হাত ছিল না। আর এটাও সত্যি কথা, আমি আপনাদের ক্ষতি করার উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলাম। এরপর তো আপনার কিছু বলার থাকতে পারে না, তাই না? আমি চাই শাস্তি পেতে। আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি, তার জন্য শাস্তি পেতে চাই। আমি শাস্তি পাওয়ারই যোগ্য। আর দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন না, আমি ক্ষমা পেতে চাই না আপনার। আপনি প্লিজ দয়া করবেন না আমাকে। আপনি কি চাইছেন একটু বলুন না প্লিজ আমাকে। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। এতটাই অন্যায় করেছো যে চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারছো না। লজ্জা লাগছে, তাই তো? আমার বাবার সাথে যে অন্যায় হয়েছিল, চোখের সামনে দেখেছি আমি সেটা। আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার দিদির বিয়ে ছিল সেদিন, আমার বাবা টাকা পায়নি বলে আমার কোলে মারা গেছে, চলে গেছে। কাজে আমার বাবার মৃত্যুর জন্য লড়াই করতে আমি লজ্জা পাই না। যা করতে হবে আমি তাই করব। শুধু নিজের ভালোবাসার মানুষকে ঠকিয়েছি, সেই জন্য মাথাটা উঁচু করতে পারছি না, আর কিছু না। আপনি কিছু বলছেন না কেন বলুন তো? আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন। আপনি ওখানে গিয়ে বলবেন তো, যাতে আমার শাস্তি হয়। আমি অন্যায় করেছি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করবেন না আপনি, প্লিজ। আমি চাই না আপনার ক্ষমা, আমি চাই না আপনি আমাকে ক্ষমা করুন। আমি দয়া চাই না। চরম শাস্তি হবে তোমার, সেটা সারা জীবন তোমায় ভোগ করতে হবে। কথাটা মাথায় রেখো। আপনি কি এই বিয়েটাকে মান্যতা দিচ্ছেন? স্ত্রীর সঙ্গে ডিভোর্স চাইছেন, নাকি তাকে ক্ষমা করে আরো একটিবার সুযোগ দিতে চাইছেন? মিস্টার ব্যানার্জি, কোর্ট আর সময় দিতে পারছে না, আপনাকে আপনার সিদ্ধান্তটা জানাতে হবে এক্ষুনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, উজ্জ্বলাকে আমি ডিভোর্স দেব না। আমি এই বিয়েটা মেনে নেব এবং কন্টিনিউ করব।